In this video, we discuss about the basic concept behind semiconductor. Materials are basically three in type. One is conductor, second is insulator, and third is semiconductor. If current can pass through a material very easily, then that materials are called conductor. অর্থাৎ যে সমস্ত মেটেরিয়ালসের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট খুব সহজে পাস করতে পারে তাদেরকে বলা হয় কন্ডাক্টর। কন্ডাক্টর সাধারণত সমস্ত ধরনের মেটাল, কিছু নন মেটাল কন্ডাক্টর গ্রুপের মধ্যে পড়ে, এদের মধ্যে দিয়ে খুব সহজেই কারেন্ট পাস করতে পারে। ইনসুলেটর হচ্ছে সেই সমস্ত মেটেরিয়ালস যাদের মধ্য দিয়ে কারেন্ট পাস করতে পারে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, যে সমস্ত মেটেরিয়ালস তাদের বলা হয় ইনসুলেটর। উড আর এবং অন্যান্য সমস্ত নন মেটাল সাধারণত ইনসুলেটর হয়। অ্যান্ড সেমিকন্ডাক্টরস আর one special type of materials which has both the properties of conductor and insulator. অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে কন্ডাক্টর এবং ইনসুলেটর দুজনেরই প্রপার্টি দেখতে পাওয়া যায়। তার মানে হলো সেমিকন্ডাক্টর পুরোপুরি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তাও নয়, আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না তাও নয়। সেমিকন্ডাক্টর একটা পার্টিকুলার কন্ডিশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে এবং সেই কন্ডিশন যদি সে অ্যাচিভ করতে না পারে সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সেই জন্য এই স্পেশাল টাইপের মেটেরিয়ালসগুলো যাদের মধ্যে কন্ডাক্টর এবং ইনসুলেটর উভয়েরই প্রপার্টি বর্তমান, তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর। তো সহজভাবে বলতে গেলে কন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ইনসুলেটর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আর এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে যখন সেটা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকে, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের উপরে থাকে, তখনই সেমিকন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো বিহেভ করে এবং অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের উপরে এটি কন্ডাক্টরের মতো বিহেভ করে, তাই এটিকে বলা হয় সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর এবং ইনসুলেটর দুজনেরই প্রপার্টি আছে, এর কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি থাকে, তাই একে সেমিকন্ডাক্টর বলা হয়। ন্যাচারাল এক্সাম্পল অফ সেমিকন্ডাক্টরস সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকন এবং জার্মেনিয়ামকে বলা হয় ন্যাচারাল সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিং এবং ইনসুলেটিং দুটো বিহেভিয়ার বোঝার জন্য আমাদের কন্ডাক্টরের ক্রিস্টাল স্ট্রাকচার আলোচনা করতে হবে। এখানে ছবিতে সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচার দেখানো হয়েছে। সিলিকন ক্রিস্টালের মধ্যে যে সিলিকন অ্যাটমসগুলো থাকে, সেই প্রত্যেকটা অ্যাটম চারটে অ্যাটম দিয়ে অ্যাটমের মাঝখানে থাকে, অর্থাৎ একটা সিলিকন অ্যাটমের চারপাশে সবসময় চারটে সিলিকন অ্যাটম থাকবে এবং সিলিকন অ্যাটমের ভ্যালেন্সি হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেকটা সিলিকন অ্যাটমের আউটার মোস্ট ইলেকট্রনের নাম্বার হচ্ছে 4। প্লাস সাইন দিয়ে সিলিকন অ্যাটমের নিউক্লিয়াসকে বোঝানো হয়েছে এবং ডট ডট দিয়ে সিলিকন অ্যাটমের চারটে ভ্যালেন্স ইলেকট্রনকে দেখানো হয়েছে। আমরা যদি একদম মাঝের সিলিকন অ্যাটমটা কথা ভাবি, তাহলে ওই সিলিকন অ্যাটমের যে চারটি ইলেকট্রন আছে, উপরের ভ্যালেন্স ইলেকট্রনটা উপরের অ্যাটমের সঙ্গে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, রাইট হ্যান্ড সাইডের ভ্যালেন্স ইলেকট্রনটা রাইট হ্যান্ড সাইডের যে সিলিকন অ্যাটম আছে তার ইলেকট্রনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, নিচের দিকের কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এবং লেফট হ্যান্ড সাইডেও কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এইভাবে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে একটা সিলিকন অ্যাটমের চারটে ভ্যালেন্স ইলেকট্রনই চারটে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ফেলে। তার জন্য অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে কোনো রকম ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে না ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য, কারণ চারটে ইলেকট্রনই আমার কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তাই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে সিলিকন অ্যাটম or silicon crystal behaves like a insulator. অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার থেকে টেম্পারেচার কন্টিনিউয়াসলি ইনক্রিজ করলে, যখন রুম টেম্পারেচারে আমরা রিচ করি, তখন আমরা জানি কাইনেটিক এনার্জি অফ
each particle is proportional to its temperature. সো টেম্পারেচার ইনক্রিজ করলে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এদের কাইনেটিক এনার্জি বাড়বে। যখন রুম টেম্পারেচারে আমরা পৌঁছে যাব তখন কোভ্যালেন্ট বন্ডের মধ্যকার ইলেকট্রনগুলো সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি অ্যাকিউর করতে পারবে, যেটা দিয়ে ওই ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে দেবে, কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে বাইরে বেরিয়ে আসবে। যখনই ইলেকট্রনগুলো রুম টেম্পারেচারের জন্য বা হাই টেম্পারেচারের জন্য কাইনেটিক এনার্জি অ্যাকিওর করে কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে বাইরে বেরিয়ে আসবে, তখন সেই সমস্ত ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এবং এই ফ্রি ইলেকট্রনগুলো সেমিকন্ডাক্টরের ক্রিস্টালের মধ্যে র্যান্ডমলি মুভ করতে পারবে। এবং আমরা জানি ফ্রি ইলেকট্রনস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, তাই রুম টেম্পারেচারে যে কোনো সেমিকন্ডাক্টরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ফ্রি ইলেকট্রন যখন কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে বাইরে বেরিয়ে এলো, তখন কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যেখানে ইলেকট্রনটা আগে ছিল সেখানে একটা ভ্যাকেন্ট স্পেস তৈরি হলো। সেখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হলো সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় হোল। অর্থাৎ হোল হলো অ্যাবসেন্স অফ ইলেকট্রন। যেইখানে হোল আগে ইলেকট্রন ছিল সেখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসার জন্য ওখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হলো ওটাকে বলা হচ্ছে হোল। হোল ইজ অ্যাবসেন্স অফ ইলেকট্রন। এবার যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে ফ্রি ইলেকট্রনগুলো এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে মুভ করবে এবং এই মুভমেন্টের সময় এই ফ্রি ইলেকট্রনগুলো যদি যেখানে হোল ক্রিয়েট হয়েছে সেখানে চলে যায় তাহলে সেইখানে গিয়ে হোল ইলেকট্রনের সঙ্গে মিশে যাবে। অর্থাৎ ওই জায়গাতে ইলেকট্রনটা আবার গিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে এই যে প্রসেসটা ইলেকট্রন হোল মিশে গিয়ে আবার কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এটাকে বলা হয় রিকম্বিনেশন। এবং ফার্স্টে যখন ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে ফ্রি হয়ে যাচ্ছিল এবং ইলেকট্রন এবং হোল একসঙ্গে তৈরি হচ্ছিল ওটাকে বলা হয় ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন ফার্স্ট যখন ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে ফ্রি হচ্ছিল ওটাকে বলা হচ্ছিল ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। এবং ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য বা ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করতে করতে যদি কোনো হোলের কাছে আসে তখন ইলেকট্রন হোল আবার রিকম্বাইন করে, অর্থাৎ আবার কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় রিকম্বিনেশন। তাহলে ইলেকট্রনটা যেদিকে মুভ করে তার ঠিক উল্টো দিকে হোলটা মুভ করে। এবং তাই আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে হোল হচ্ছে পজিটিভলি চার্জড হবে। সাধারণত আমরা হোলকে একটা চার্জ ক্যারিয়ার হিসেবে ধরি যার চার্জ ইলেকট্রনের চার্জের অপোজিট কিন্তু সেম অ্যামাউন্টের। অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা দু ধরনের ক্যারিয়ার পাই, এক ফ্রি ইলেকট্রন আর নাম্বার 2 হোল। মেটালের মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার হিসেবে অনলি ফ্রি ইলেকট্রন থাকে, কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার হিসেবে ফ্রি ইলেকট্রন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ হোল থাকে। হোল ইজ নাথিং বাট দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন। এবং আমরা কনসিডার করে নিই যে হোল পজিটিভলি চার্জড পার্টিকেল যার চার্জ ইলেকট্রনের চার্জের সমান কিন্তু অপোজিট সাইনের। এতক্ষণ আমরা পিওর সিলিকন ক্রিস্টালের স্ট্রাকচার আলোচনা করলাম এবং এই পিওর সিলিকন ক্রিস্টালের মধ্যে ইলেকট্রন এবং হোল রুম টেম্পারেচারে সেম নাম্বারে ক্রিয়েট হয়, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড নাম্বার অফ হোলস সেম হয়। এবং এই ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েশনের নাম্বারটা খুব কম হয়, তাই আমরা এই নর্মাল সিলিকন জার্মেনিয়াম অতটা এফেক্টিভ নয়, প্র্যাকটিক্যালি এফেক্টিভ নয়। তার জন্য আমাকে এর কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন এবং হোলের নাম্বারটা বাড়াতে হবে। তার জন্য আমরা কি করি, পিওর সিলিকন এবং জার্মেনিয়ামের সঙ্গে কিছু ইমপিউরিটি অ্যাড করি। এই ইমপিউরিটি অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং। ডোপিং ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং ইমপিউরিটি অন এ পিওর সেমিকন্ডাক্টর। সাধারণত আমরা ইমপিউরিটি হিসেবে পেন্টাভ্যালেন্ট অর ট্রাইভ্যালেন্ট অ্যাটম অ্যাড করি। এখানে ফার্স্ট আমরা আলোচনা করব একটা সিলিকন অ্যাটমের মধ্যে, একটা সিলিকন ক্রিস্টালের মধ্যে যদি আমরা একটা কোনো পেন্টাভ্যালেন্ট মেটেরিয়ালসকে অ্যাড করি তাহলে কী হবে। এখানে যে অ্যাডিংটা করা হয় তার একটা লিমিট আছে, সেই লিমিটটা হচ্ছে 10⁶ সিলিকন অ্যাটমের মধ্যে
একটা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করতে হবে। এই নাম্বারে ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করতে হয়। যত ইচ্ছা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করা যায় না। নর্মালি 10⁶ পিওর সিলিকন অ্যাটমের সঙ্গে একটা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করতে হয়, এবং এই অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং। আমরা যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করি সিলিকন ক্রিস্টালে, তাহলে এই পেন্টাভ্যালেন্ট অ্যাটমটা কোনো একটি সিলিকন অ্যাটমকে রিপ্লেস করে তার জায়গায় বসবে। এই পিকচার অনুযায়ী মনে করছি আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটমটা মাঝের সিলিকন অ্যাটমটাকে রিপ্লেস করেছে। পেন্টাভ্যালেন্ট অ্যাটমের মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রন 5টা আছে, সেই 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 4টে ভ্যালেন্স ইলেকট্রন 4টি সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে একটাই ইলেকট্রন আমার এক্সট্রা থাকবে। এই পেন্টাভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে, যেটা কোনো রকম কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে না। এই এক্সট্রা ইলেকট্রনটা খুব লুজলি বাউন্ড থাকে ওই পেন্টাভ্যালেন্ট অ্যাটমটার সঙ্গে, যেটা রুম টেম্পারেচারেই মোটামুটি ওই পেন্টাভ্যালেন্ট অ্যাটম থেকে ডিটাচ হয়ে ফ্রিলি মুভ করতে পারে। অর্থাৎ যখনই আমরা কোনো পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করছি, সঙ্গে সঙ্গে পার পেন্টাভ্যালেন্ট অ্যাটমের জন্য আমরা একটা করে ফ্রি ইলেকট্রন রুম টেম্পারেচারেই পেয়ে যাচ্ছি। এরপর আবার রুম টেম্পারেচারে সে ইন্ট্রিনসিক মানে নর্মাল সেমিকন্ডাক্টরের মতোই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই সমস্ত ইলেকট্রনগুলো আবার কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে বাইরে বেরিয়ে আসবে, এবং একসঙ্গে আমার হোল এবং ইলেকট্রন পেয়ার ক্রিয়েট হবে। পেন্টাভ্যালেন্ট অ্যাটমের এক্সট্রা ইলেকট্রনটা খুব লুজলি বাউন্ড থাকে পেন্টাভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে, এবং এই বাউন্ড এই বন্ডটাকে ব্রেক করতে গেলে আমার খুবই কম অ্যামাউন্টের এনার্জি লাগে। সিলিকনের জন্য 0.05 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে। তাই নর্মাল রুম টেম্পারেচারে এই এক্সট্রা ইলেকট্রনটা ফ্রি হিসাবেই থাকে, তাকে আমরা ফ্রি ইলেকট্রন হিসাবে কনসিডার করতে পারি। তাহলে প্রত্যেকটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম আমাকে অলরেডি একটা করে ফ্রি ইলেকট্রন দিয়ে দিয়েছে। এরপর আবার ঠিক আগের প্রসেসেই থার্মাল অ্যাজিটেশনের জন্য অর্থাৎ টেম্পারেচারের জন্য কিছু ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে ফ্রি হবে, এবং ইলেকট্রন এবং হোল পেয়ার ক্রিয়েট করবে। তাহলে যখন আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করছি, তখন আমার কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে সেম নাম্বার অফ ইলেকট্রন এবং হোল তৈরি হচ্ছে, কিন্তু আবার প্রত্যেকটা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের জন্য আমরা এক্সট্রা করে একটা ইলেকট্রন পাচ্ছি। অর্থাৎ পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করলে সেই ক্রিস্টালের মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস উইল বি গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ হোল। অর্থাৎ পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করার জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের নাম্বারটা হোলের থেকে বেশি হবে। অর্থাৎ নেগেটিভ চার্জ ক্যারিয়ারের নাম্বারটা পজিটিভ চার্জ ক্যারিয়ার হোলের নাম্বারের থেকে বেশি হবে। তাই এই ধরনের অ্যাটমকে বলা হয় এন টাইপ। এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আমরা ডিসকাস করব, যদি ট্রাইভ্যালেন্ট অ্যাটম অ্যাড করা হয় একটা পিওর সেমিকন্ডাক্টর ক্রিস্টালে, তাহলে কী হবে। একইভাবে সেই ট্রাইভ্যালেন্ট অ্যাটমটা কোনো একটা সিলিকন অ্যাটমকে রিপ্লেস করে তার জায়গায় বসবে। মনে করা যাক আবার যে সেই মাঝখানের সিলিকন অ্যাটমটাকে রিপ্লেস করে ওই ট্রাইভ্যালেন্ট অ্যাটমটা তার জায়গায় বসেছে। ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে ওর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার হচ্ছে 3। সেই 3টে ভ্যালেন্স ইলেকট্রন পাশের 3টি সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে এখানে 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। কিন্তু ওই ট্রাইভ্যালেন্ট অ্যাটমের চারিদিকে 4টি সিলিকন অ্যাটম থাকে, তার মধ্যে 3টে সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, একটা সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে না। অর্থাৎ ওইখানে একটা ইলেকট্রনের অভাব থাকবে। আমরা জানি অ্যাবসেন্স অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন না থাকলে তাকে হোল বলা হয়। অর্থাৎ যখনই আমরা একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টালে অ্যাড করব, সঙ্গে সঙ্গে সে আমাকে একটা করে এক্সট্রা হোল দিতে আরম্ভ করবে। আবার ঠিক ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যে প্রসেসে ইলেকট্রন এবং হোল পেয়ার ক্রিয়েট হয় থার্মাল অ্যাজিটেশনের জন্য, এখানে সেই একইভাবে থার্মাল এনার্জির জন্য ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে, এবং থার্মাল এনার্জির জন্য যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয় তার নাম্বারটা সেম হয়, সেম নাম্বারের ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। কিন্তু ট্রাইভ্যালেন্ট অ্যাটমের জন্য আমি একটা এক্সট্রা করে হোল পেতে থাকবো। তাই যখন আমার ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করবো একটা পিওর সেমিকন্ডাক্টরে, তখন তার মধ্যে পজিটিভ চার্জ ক্যারিয়ারের নাম্বারটা অর্থাৎ হোলের নাম্বারটা ইলেকট্রনের থেকে বেশি হবে। অর্থাৎ এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ারের নাম্বারটা নেগেটিভ চার্জ ক্যারিয়ারের থেকে বেশি হবে। তাই ট্রাইভ্যালেন্ট অ্যাটম অ্যাড করার পরে যে সেমিকন্ডাক্টর আমরা পাবো তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর।
তাহলে সেমিকন্ডাক্টর আমরা পেলাম দু ধরনের। এক ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর অর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে পিওর সিলিকন এবং জার্মেনিয়াম, এরা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, এদের নাম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং ইম্পিউরিটি অ্যাড করার পর আমি এক ধরনের সেমিকন্ডাক্টর পাই, এদেরকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দু ধরনের, পি টাইপ এবং এন টাইপ। পি টাইপ সেমিকন্ডাক্টর তখন পাবো যখন ট্রাইভ্যালেন্ট অ্যাটম অ্যাড করব, এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তখন পাবো যখন আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করব। এই পেন্টাভ্যালেন্ট অ্যাটম ইম্পিউরিটি হিসাবে অ্যাড করব। অ্যাড করার লিমিট 10⁶ পিওর অ্যাটমের সঙ্গে একটা করে ইম্পিউরিটি অ্যাটম। এই ছিল আমাদের সেমিকন্ডাক্টরের বেসিক আলোচনা। সেমিকন্ডাক্টরের ফার্স্ট পার্ট তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।